নীতিশ কুমার কোন দিকে থাকবেন? বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে উঠেছে। সেই প্রশ্নের উত্তর আসার আগেই একই বিমানে পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব। নীতিশের ঠিক পেছনেই বসেন আরজেডি নেতা, তবে দুজনেই কোনো মন্তব্য করতে চাননি। তার জেরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। কানাঘুষো শুরু হয়েছে যে তাহলে কি নরেন্দ্র মোদীর এনডিএর বিমান ছেড়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের বিমানের সওয়ারি হলেন নীতিশ? যদিও সেরকম কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নীতিশের দলের নেতারা। জেডিইউ এর এক নেতা জানান, এনডিএ জোটের গুরুত্বপূর্ণ নেতা হলেন নীতিশ। এনডিএ জোটের বৈঠকে যোগ দিতেই দিল্লিতে যাচ্ছেন। তার কথায় জেডিইউ এর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক কেসি ত্যাগী। জেডিইউ এনডিএতে ছিল এবং এনডিএতেই থাকবে। আরজেডির এক নেতাও জানিয়েছেন যে দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তেজস্বী। নীতিশের সঙ্গে দেখা হয়ে যাওয়ার বিষয়টি নেহাতই কাকতালীয়। তবে ইন্ডিয়া জোটে নীতিশের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা উস্কে দিতে ছাড়েননি আরজেডি। ওই নেতা বলেন, 272 আসনের ম্যাজিক ফিগারের অনেক আগেই বিজেপিকে আটকে দেওয়া গিয়েছে। ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই। বিরোধীদের একই জায়গায় নিয়ে আসার কাজটা শুরু করছিলেন নীতিশ কুমারই। পরবর্তীতে তিনি চলে গিয়েছেন, কিন্তু উনি সবসময় ফিরে আসতে পারেন। আরও এক ধাপ এগিয়ে নীতিশের প্রত্যাবর্তনের সঙ্গে তেলুগু দেশম পার্টির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে জুড়ে দিয়ে আরজেডির মুখপাত্র মনোজ ঝা বলেন, ওই দুই নেতা সবসময় ইন্ডিয়া জোটের কাঠামোর মধ্যে ছিলেন। তাদের যে সামাজিক মতাদর্শ আছে তা বিজেপির সঙ্গে খাপ খায় না। নরেন্দ্র মোদীর সঙ্গে নীতিশ কুমারের যে শীতল সম্পর্ক আছে সেটাও কারো কাছে অজানা নয়। এবার লোকসভা নির্বাচনে 240টি আসন পেয়েছে বিজেপি। এনডিএ জোটের সঙ্গে মিলিয়ে সেই সংখ্যাটা 292তে দাঁড়াচ্ছে, অর্থাৎ 272-এর ম্যাজিক ফিগার পার করে যাচ্ছে। অর্থাৎ সরকার গঠনের জন্য কিছুটা হলেও এনডিএ জোটের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে, যা 2014 সাল এবং 2019 সালে হয়নি। নিজেরাই 272-এর বেশি আসন পাওয়ায় এনডিএ জোট সঙ্গীর তেমন গুরুত্ব ছিল না। এবার ঠিক উল্টো বিষয়টা হয়েছে। সেই পরিস্থিতিতে এনডিএ জোটে ভাঙন ধরাতে পারলে বিরোধীদের কপাল খুলে যাবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এনকে চৌধুরী জানিয়েছেন যে এখন কিছুই বলার মতো সময় আসেনি। তবে এটাও ঠিক যে রাজনীতিতে সব কিছুই হতে পারে। তার কথায় নীতিশ কুমার আবারও একটা সুযোগ পেলেন। তিনি যেদিকে চান সেদিকে খেলা ঘোরানোর সুযোগ পেয়ে গেলেন। উনি কিভাবে এগিয়ে যান সেটা সময় বলবে। সেই সঙ্গে তিনি বলেন, তবে আশপাশে যে জটিলতা আছে সেটার জন্য তার পক্ষে শিবির পরিবর্তনের কাজটা খুব সহজ হবে না। উনি অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, ফলে কখন কিভাবে নিজের কার্ড খেলতে হবে সেটা উনি খুব ভালোভাবেই জানেন। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।